অর্থাৎ এই ধরনের ঘটনা এবং যেখানে প্রথমেই একটা চালানো হয় যে এটা আত্মহত্যা বলে, এখানে যে কোনো রকম অত্যাচার করা হয়েছে, কোনো রকম ধর্ষণ করা হয়েছে সেই রকম কোনো কথা পুলিশ সুপার কিন্তু বলেননি। অর্থাৎ প্রথমেই এই তদন্তের মুখ কোন দিকে যাবে সেটা কিন্তু পুলিশ বেঁধে দিয়েছে। কিন্তু আপনারা জানেন যে একজন ডাক্তারকে নির্যাতন করার পরে হত্যা করা হয়েছে, সেই জন্য ডাক্তাররা জানেন যে এটা হত্যা না এটা আত্মহত্যা। সেই জন্য তারা সারা পশ্চিমবঙ্গ ছাড়াও সারা ভারতবর্ষব্যাপী তারা এই অন্যায়ের বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে। এবং আমরা জানি একজন নয়, এর পেছনে একাধিক জন লুকিয়ে রয়েছে যারা দোষী, এবং মুখ্যমন্ত্রী তাদের আড়াল করতে চাইছে। আমরা প্রশ্ন করি, সন্দীপ ঘোষ ইনি কে? বারবার তাকে ট্রান্সফার করে দেওয়ার পরে আবার তাকে কিভাবে তিনি বহাল থাকেন? তাই নয়, এই আরজি করের ঘটনার পরেই আমরা তার পদত্যাগ করে কয়েক ঘন্টা পরেই দেখলাম তিনি মেডিকেল কলেজে চলে গেছেন। সেখানে